গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি মাছের ডিম কিন্তু ভাজি করব। তো এখানে কিন্তু আমি মাছের ডিম নিয়ে নিছি। আর এই ডিমটা কিন্তু আমাদের পুকুর থেকে মাছ ধরছিল, সেই আমেরিকান মাছের ডিম হয়েছিল। আর আমি কিন্তু ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা আলু কিন্তু কেটে পাতলা পাতলা করে এই দেখুন এরকম কেটে নিছি। আর যেহেতু আমাদের মাছের ডিম একটু কম, তার জন্য কিন্তু আমি একটা আলু দিছি। আর আমি কিন্তু সব কিছু ভালো করে ধুয়ে নিছি। আপনারা কিন্তু চাইলে এখানে আলু নাও দিতে পারেন। আমি কিন্তু বন্ধুরা চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি মরিচ আর পেঁয়াজ কিন্তু 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর আর এই দেখুন বন্ধুরা আমাদের মরিচ আর পেঁয়াজ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এর ভিতরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু এখন হলুদ দেবো না বন্ধুরা, এখন হলুদ দিলে কিন্তু টক দিয়ে করেই পুড়ে যায়, যার জন্য হলুদ কিন্তু আমি পরে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার আমি এই আলু মরিচ পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে জাল দেবো। আর এই যে তেল আছে এই তেলেই কিন্তু ভেজে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে। এবার যে ডিমটা আমি মাছে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব। আর আমি হাফ চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দেবো। এবার আমি অনবরত নাড়তে থাকবো আর আস্তে আস্তে জাল দিব। আর আমার তেল কিন্তু একটু কম হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে দেবো। এবার আমি অনবরত নাড়বো আর এই ডিম আলু সব কিছু ভালো করে ভেজে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের মাছের ডিম ভাজা কিন্তু হয়ে গেছে। আর এইভাবে আলু দিয়ে ভাজি করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর অল্প জিনিস হলে কিন্তু একটা আলু দিলে অনেকটাই পরিমাণে হয়ে যায়। এই দেখুন আর কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু বাটিতে নামিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে। আর আমি কিন্তু মাছ অতটাও খেতে পছন্দ করি না। আর মাছের ডিম কিন্তু আমার অনেক পছন্দ, যার জন্য আমি কিন্তু একাই অনেকটাই খেয়ে ফেলি। আর কার কার আমার মতো মাছের ডিম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইভাবে কারা কারা মাছের ডিম ভাজি করে খান সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।